মুক্তিযুদ্ধ সংবিধানের মূলনীতি ও জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৪৮ জন নাগরিক। তারা বলেছেন, শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে স্বৈর শাসকের পতনের পর মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত সহ ব্যাপক জনসাধারণের আবেগ ও অনুভূতির বিষয়টিকে কটাক্ষ করে একটি গোষ্ঠী নানামুখী অপতৎপরতায় লিপ্ত হয়েছে। জাতীয় সঙ্গীত বা মুক্তিযুদ্ধের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো প্রচেষ্টা নিতান্তই উদ্দেশ্যমূলক। শনিবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও তার সঙ্গে সম্পর্কিত জনরায় প্রতিষ্ঠিত বিষয়সমূহ এমনকি জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা দেখাতে পরিকল্পিত প্রচার শুরু করেছে। মাত্র কয়েকদিন আগে জামায়াত ইসলামীর আমির জাতিকে অতীতের সবকিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির অতীত বলতে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বোঝাতে চেয়েছেন তা আরও পরিষ্কার হয় ৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির সংবিধান ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবির মধ্য দিয়ে। আমান আজমির বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতিতে ৪৮ নাগরিক বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে যেখানে যা খুশি তাই বলা যায়। যে উদ্দেশ্যে তিনি ৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকেছিলেন তার বাইরে গিয়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় সঙ্গীত ও সংবিধানের মূলনীতির প্রতি কটাক্ষ করে তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আবেগের জায়গায় হাত দিয়েছেন। জাতীয় সঙ্গীত বা মুক্তিযুদ্ধের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা উদ্দেশ্যমূলক উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, সাবেক ওই সেনা কর্মকর্তা গুমের শিকার হয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত গোপন আটক কেন্দ্র আয়নাঘরে দীর্ঘ ৮ বছর বন্দী ছিলেন। গুমের শিকার ব্যক্তিদের মুক্তিসহ রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে আমরা বরাবরই সোচ্চার ছিলাম, এখনো আছি। আমরা চাই সাবেক ওই সেনা কর্মকর্তা সহ যারা আয়নাঘরে আটক ছিলেন, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, তারা সবাই ন্যায় বিচার যেন পান। বিবৃতিতে বলা হয়, এর সঙ্গে জাতীয় সঙ্গীত কিংবা মুক্তিযুদ্ধের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো অপচেষ্টা নিতান্তই উদ্দেশ্যমূলক। যারা ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তুলতে চেষ্টা করছেন কিংবা অসত্য তথ্য প্রচার করছেন, তাদের এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়। বিবৃতিদাতাদের মধ্যে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, খুশি কবির, পারভিন হাসান, আনম মোহাম্মদ, জেড আই খান পান্না, ইফতেখারুজ্জামান, শামসুল হুদা, সুব্রত চৌধুরী, শহীদুল আলম, রেহনুমা আহমেদ, মনীন্দ্র কুমার নাথ, সালে আহমেদ, শাহনাজ হুদা, সামিনা লুৎফা, মাহা মির্জা।